বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি ৫,০০০ কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট আমলটি শুধুমাত্র আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৫,০০০ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব, অনটন, দুঃখ, কষ্ট দূর করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে এত বড় বড় সমস্যার সমাধান কিভাবে হলো। তাই বলছি, ৩ থেকে ৪ মিনিট একটু কষ্ট করলেই আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন। বন্ধুরা, আমলটি করতে বেশি কিছু লাগবে না, শুধুমাত্র সূরা ইখলাস জানতে হবে। সূরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব, আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে সুন্দর করে বলে দেব। আপনারা শুনে শুনে অথবা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। বন্ধুরা, এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সম্মানিত বন্ধুরা, এই আমলটি আপনারা করলে অবশ্যই ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই আমলটি এর আগে অনেকেই করেছে, তারা সকলেই ফল পেয়েছে। তাই বলছি, আপনিও একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট আমলটি করুন। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দিকে কখনোই কষ্টের মধ্যে রাখতে চায় না, কখনোই অশান্তির মধ্যে রাখতে চায় না। কিন্তু আমাদের কৃতিকর্মের কারণে আমাদের সংসার থেকে অভাব অনটন দূর হয় না, আমাদের সংসার থেকে আল্লাহর রহমত উঠিয়ে নেয়। তাই বলছি, আপনি যদি নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করতে পারেন, আপনার সংসারে আল্লাহর রহমত ভরপুর হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার সংসারে যদি কোনো মানুষ অসুস্থর মধ্যে পড়ে থাকে, ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ দিয়ে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো জিনিস নাই যে পারেন না। আল্লাহর উপরে ভরসা রেখে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে দেখবেন এর কার্যকারিতা কত বড়। বন্ধুরা, তাই বলছি, একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি আপনি করতে পারবেন। ইনশাআল্লাহ আপনার সময় বিফলে যাবে না। হ্যাঁ, এই আমলটি করতে হলে সূরা ইখলাস জানতে হবে। তাহলে চলুন আমরা সূরা ইখলাস জেনে আসি। সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিয়েছি এবং আমি মুখে বলে দিয়েছি, আপনারা শুনে শুনে অথবা দেখে দেখে মুখস্থ করে নেবেন। কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই জানতে হবে। এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কিভাবে করবেন, কোন সময় করবেন। এই আমলটি আপনারা যে কোনো একটি ফরজ নামাজ আদায় করে করবেন, অর্থাৎ আসরেও করতে পারবেন, জোহরেও করতে পারবেন, মাগরিবেও করতে পারবেন, ইশারেও করতে পারবেন এবং ফজরের সময়ও করতে পারবেন। যে কোনো একটি ফরজ নামাজের পর এই আমলটি করবেন। আর হ্যাঁ, এই আমলটি করতে হলে একটি পাক পবিত্র স্থানে আপনাদের যাইতে হবে। প্রথমে একটি পাক পবিত্র স্থানে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 3বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 3বার পাঠ করলেই হয়ে যাবে। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ইখলাস মাত্র 11বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি মাত্র 3বার পাঠ করবেন, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে 3বার পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর আপনারা একটি দোয়া মাত্র 51বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তাই আপনাদের আমল করা শেষ। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই এই ছোট্ট আমলটি অবশ্যই করবেন।